মাছটা আমি ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। মাছগুলা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেব। তা জেলে নেব। কড়াইটা বসিয়ে দেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু লঙ্কার গুঁড়া, লবণ, তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দেব। শাপলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। শাপলাগুলা কেটে নিচ্ছি। আশ হয়ে গেছে তো ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে যে এরকম ভাবে আমি সব শাপলাগুলা কেটে নিব। এই কড়াইতে আমি মাছ ভেজেছি। মাছ এই কড়াইতেই আমি শাপলাটা রান্না করে নেব। এত তেল লাগবে না, তেলটা একটু আমি নামিয়ে নেব। দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ কুচুনো, ছোট করে দুটা রসুন, কাঁচা লঙ্কা, কেটে রাখা শাপলা দিয়ে দেব। লবণ, ধনিয়ার গুঁড়া, ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। সামান্য একটু জল দেব। তুলে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে শাপলাটা তো হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। শাপলাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গলে তো একবার জলের মতো হয়ে গেছে শাপলাটা। শাপলার তরকারিটা তো দেখলেন আপনারা। আমি রান্না করলাম মাছের মাথা দিয়ে। শাপলার তরকারিটা অনেক টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে কইরা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি তো করেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।